দালালেরা তোরা যেখানে যাবি সেখানেই তোদেরকে জুতার মারা। ঠিক কিনা বলো? জুতার মারা ছেড়ে ওদেরকে বলে কিছু হবে না। নবী তাওহীদের জনতা গোটা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যিনি নির্যাতনের শিকার হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু আলিয়া। ঠিক কিনা? আজকে আমাদের নেতা নির্যাতনের শিকার হয়েছেন, তাকে বেজ্জতি করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বেজ্জতি করেছেন পাই পাই করে আমার নেতাকে যারা বেজ্জতি করা হলো সকলের বিচার উচিল করা হবে। আমার নেতার কি দোষ ছিল আপনাদের কাছে বলতে চাই। আমার নেতা আজকে 30 বছর ধরে পোখারি করেন, যিনি প্রত্যেক দিন রাতের বেলা কমপক্ষে 13 পারা তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহু আকবার। এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বৎসরে অপবাদ দেওয়া হয়েছে, যেই কলঙ্কেরা বৎসরে অপবাদ দিয়েছে ও 1 নম্বর ধর্ষিতা। ঠিক কিনা? এই যে সোনারগাঁ, এই রফিক, এই সোহাগ রানী, যিনি ছিলেন মজলুম জননেতা, এদেশের পড়তে পড়তে এদেশের মাটির মধ্যে একটা নাম বেজে উঠে, তার নাম হলেন আল্লামা মামুনুল হক। আগামী বাংলাদেশ চলবে আল্লামা মামুনুল হক, আল্লামা নবীর হোসেন কাসেমি, আল্লামা আজিজুল হক ইসলামী, আল্লামা জুনায়েদ হাবিবদের নেতৃত্বে। উলামায়ে কেরামকে মাইনাস করে কেউ সরকার গঠিত করতে পারবে না। যদি সরকার গঠন করা হয়, আল্লামা মামুনুল হক সাহেব থাকবেন, আল্লামা মনির হোসেন কাসেমি সাহেব থাকবেন। উলামায়ে কেরাম নির্যাতনের শিকার, যাদের ইজ্জতের উপর দিয়ে, যাদের রক্তের উপর দিয়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, যাদের নির্যাতনের উপর, যাদের অত্যাচারের উপর আজকে এই দেশ স্বাধীন দ্বিতীয়বার। কথা বলেন ঠিক কিনা? কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতে ইজ্জত কি কমে গেছে? বলেন ইজ্জত কমে গেছে? আজকে ছাত্র ঐক্য পরিষদ এভাবে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মনির হোসেন কাসেমি সাহেব, আল্লামা আজিজুল হক ইসলামী সাহেব, এরা যেই দিকে চলে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর্মি ছাত্ররা সেই দিকেই চলবে ইনশাআল্লাহ। হে মুসলমান, বিরোধী তাওহীদি বন্ধুগণ, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতারা আজকে উপস্থিত হয়েছেন, শাইখুল হাদিস উপস্থিত হয়েছেন, জামাল সানি কাসেম উপস্থিত হয়েছেন, ইসলামাবাদী সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না দাদা? আজকে নারায়ণগঞ্জের মাটি ভাঙল, আজকে এই জমিন ভাঙল। ঠিক কিনা বলো? আজকে আমার একটি কথা মনে পড়ে গেল, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি দামাত বরকাতুহু আলিয়া সানি কাসেমি বাংলার বাড়িধারার বর্তমান শাইখুল হাদিস প্রিন্সিপাল, তিনি বলছিলেন, বাবা যত কঠিন তত নরম। ওরা যত অত্যাচার করুক, ওরা যত জুলুম করুক, এই বাতিল, এই লক্ষ্যের সামনে আমরা মাথা নত করব না। এমন একটি সময় আসবে, সেই সময়ে নারায়ণগঞ্জের মানুষ আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মনির হোসেন কাসেমি, আল্লামা আজিজুল হক ইসলামীকে ফুলের মালা দিয়ে বরণ করবে। সে সময় আসবে, আলহামদুলিল্লাহ। আজকে সেটা প্রমাণ, যারা দালালি করেছে, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা এই দেশে রাখে নাই। যারা অত্যাচারের শিকার হয়
তৌহিদি জনতা যেখানেই যায় ফুলের মালা দেয়।